হ্যালো, গুড মর্নিং। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো, সকালবেলা আমি পুজোটা শেষ করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে টিচার্স ডে। আর রেয়ান্সও স্কুলে যাবে তাড়াতাড়ি, আর রেয়ান্সের পাপাও স্কুলে যাবে। রেয়ান্সের স্কুলে যাবে মানে রেয়ান্সকে আমাকে নিয়ে যেতে হবে আজকে, তাই সকাল সকাল পুজো শেষ করে নিয়েছি। তোমরাও ঠাকুরকে প্রণাম করে নাও। এটা এখন বাজে 6:30 মতো। আমি সকালে পুজো শেষ করে নিয়েছি আজকে। আর এই দেখো, তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে এখন টিচার্স ডের জন্য। অনেক প্রোগ্রাম আছে আজকে, সারা দিনের ব্যাপার। তোমাদের দাদা আজকের এই যে সকালে বেরিয়ে গেল, আসবে গিয়ে ওই বিকালবেলা। অনেক সারা দিনের ব্যাপার, খুব ব্যস্ত মানুষ, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। এখন ট্রেনে টাইমিংটাও হয়ে এসছে। কি বলবো তোমাদের, প্রত্যেক দিনই একই কথা শুনতে শুনতে হয়তো তোমরা বোর হয়ে যাও। তোমাদের দাদা প্রত্যেক দিনই লেট হয়ে যায়। এই জন্য দেখো তাড়াহুড়ো করে কিভাবে জুতোটা পরছে, একটু বসেও পরছে না। এই যে পাঞ্জাবিটা তোমাদের দাদা টিচার্স ডেতে পরার জন্য কাটিয়েছে। আর এই চলে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে রাস্তাটা কি অবস্থা হয়েছে দেখো। কর্পোরেশনে কমপ্লেন দেওয়া হয়েছে যে কিছুতে একটু কাজ করো, না হলে একদম হাঁটা যাচ্ছে না। আর গাড়ি তো একদমই বের করানো যাচ্ছে না, খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তাই সাইকেল নিয়ে তোমাদের দাদাকেই যাতায়াত করতে হচ্ছে। এই যে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে। তারপরে আমার এখন রেয়ান্সকে গিয়ে রেডি করাতে হবে তাকে স্কুলের জন্য। এই যে দেখো, আমি এখন ঘরে এসে বিছানা তুলবো বলে দেখি না রেয়ান্স কি কাণ্ড করে রেখেছে। দেখো, পুরো বিছানায় শুশু করে রেখেছে। ও এমনিতে শুশু করে না, আসলে ওকে কি হয়েছিল, আগের দিন রাত্রেবেলা না আমাদেরই ভুল হয়েছিল, উঠিয়ে ওকে শুশু করানো হয়নি। তো বাচ্চা মানুষ করে দিয়েছে, কিন্তু আমরা অলরেডি আগে থেকে সেফটি দিয়ে রেখেছি। দেখো, পুরো বিছানায় এই অয়েল ক্লথটা পাতিয়ে দিয়েছি, যাতে বিছানায় নিচে কোনো মতেই মানে না যায়, না ভিজে আর কি, গদিটায় কিছু ইফেক্ট যাতে না পড়ে। কারণ বাচ্চা তো সবার ঘরে ঘরে আমার মনে হয় এইভাবেই তোমরা লাগিয়ে রেখেছ। তো আমরাও সেইভাবে লাগিয়ে রেখেছি যাতে নিচে কিছু না ভিজলে শুধু উপরে বেড কভারটাই ভিজবে, আর সেটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলেই হয়ে যায়। আর এখন দেখো, রেয়ান্সকে আমি স্কুলে নিয়ে এসে তাড়াহুড়ো করে ছেড়ে দিয়েছি। আর রেয়ান্সের স্কুলের সামনে এই মন্দিরটা আছে, সামনে না একটু পাশে আর কি। আর এই মন্দিরটায় তোমাদের দাদা আর আমার দুজনে আশীর্বাদী হয়েছিল। কারণ আমাদের মধ্যে নিয়ম আছে যে বিয়ের 2-3 মাস আগে যদি আশীর্বাদী না হয় তাহলে বিয়ের কাজ কিছু আমরা শুরু করতে পারবো না। তাই এইখানে আমাদের আশীর্বাদী হয়েছিল, এই মন্দিরটাই ছোট করে। আর এই দেখো, পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, দুর্গাপুজোর প্যান্ডেল। কি সুন্দর লাগছে না? পুজো পুজো মানে পুজো চলেই এলো। এই তো মনে হচ্ছিল যে কতদিন পুজো বাকি আছে, কিন্তু এই দেখো সঙ্গে সঙ্গে পুজোটা চলে এলো। এই গণেশ পুজো আসবে, গণেশ পুজো আসা মানেই পুজো শুরু, এরপর থেকে পুজো স্টার্ট। তাই না? তোমরা কি বলো? আমাদের বাড়ির পাশে তো পুজোর প্যান্ডেল তৈরি হয়ে এসছে। তোমাদের বাড়ির পাশে কি হচ্ছে তোমরাও জানিও। এই দেখো ঠাকুর, এটা শিব মন্দির, এখানে শিব পার্বতী আছেন। আর শিবরাত্রির সময়ও আমি এখানে পুজো করতে আসি, অনেক রাত অবধি খোলা থাকে। আর আমাদের পাড়ার মধ্যে তো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আর এখনই ঠাকুরমশাই ছিলে, আমি প্রণাম করলাম, পুজো টুজো দিয়ে গেলেন। আর ওনার অন্য জায়গায় মন্দিরে পুজো আছে, তাই উনি মন্দিরের চাবি দিয়ে চলে যান। মন্দিরে খোলা থাকে না সব সময়, ওই 10টা থেকে 11:30 অবধি খোলা থাকে, আবার সন্ধ্যাবেলা খোলা থাকে, কিন্তু শিবরাত্রির সময় সব সময় খোলা থাকে।
আর এই দেখো এখন রেয়ান্সে 1 ঘন্টা আজকে ছিল স্কুল, কারণ আজকে টিচার্স ডে। রেয়ান্স গিফটও নিয়ে গেছিলো টিচার্সদের জন্য। আর এই যে কি বলবো, রেয়ান্সে স্কুলে ছুটি হয়ে গেছে, আমরা দুজনে গল্প করে বাড়ি ফিরছি। আর রেয়ান্স আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে, আর আমি ওকে নিতে এসেছি। ও এমনিতে খুব হ্যাপি ছিল, তাই আমাকে সব বলছিল ও ম্যামকে কি দিয়েছে গিফট, কি গান করেছে কি না করেছে, সেগুলোই আমাকে বলছিল আর কি। আর এখানে একজনের সাথে রাস্তায় দেখা হয়েছিল, উনি কথা বলছিল মানে যেতে যেতে, তাই আমি হাসছিলাম আর কি। আর রেয়ান্স বলছিল আমি কেক খেয়েছি, আজকের হ্যাপি বার্থডে হয়েছে। আমি বললাম না, আজকে হ্যাপি বার্থডে না, আজকে টিচার্স ডে। গাড়ি থেকে নামলো ওই বাবা গেল, গেল বাবা লাইসেন্স দিয়ে দেবো নি, আমার গাড়িতে আগে যেত, আমি নিয়ে যেতাম। বিয়ের পরে তাও চলে গেছে। আর এখন বিকালবেলা, আজকে সারাটা দিন কারেন্ট নেই, কারণ আমাদের এখানে ইলেকট্রিক কাজ হচ্ছে, তাই প্রচণ্ড কষ্ট হয়ে গেছে রেয়ান্সের। গায়ে জামা কাপড় কিছুই রাখছে না। আর এখন বাজে 5:30 মতো, আমরা একটু ছাদে ঘুরছি, কারণ হাওয়া দিচ্ছে ছাদে হালকা হালকা, আর রোদও নেই এখন। আর আমাকে এই সব জামা কাপড়গুলো নিচে নিয়ে যেতে হবে। এত বিরক্তি লাগছিল, কারেন্ট ছিল না, তাই কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। এখন কারেন্ট আসবে সেই 6:30টার সময়, আর সেই 6:30টার সময় কারেন্টটা এলে তারপরে গিয়ে শান্তি। চলো আমরা নিচে যাই, মানে সব জামা কাপড়গুলো নিয়ে। রেয়ান্স তো শুধু দুষ্টুমি করেই যায়, আর ওর দুষ্টুমির কথা আর কি আর বলবো। সব বাচ্চারা মনে হয় দুষ্টুমি করে। দেখো ওর মুখ চোখের অবস্থা দেখো, কালি কী সব লাগিয়েছে মুখে, আর এই সব করে যাচ্ছে। আর ওই যে মোবাইলটা হাতে ধরেছে, ওইটা আমার পুরনো মোবাইল, ওইটাকে ও বলবে ওটা আমার মোবাইল, ওইটা নিয়ে ধরে ঘুরে ঘুরে বেড়াবে। আর এখন সন্ধ্যাবেলা রেয়ান্স আর আমি দুজনে মিলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য। আর রেয়ান্স ঠাকুর ঘরে এলে এত দুষ্টু করে, আজকের আমি ওকে বুকে বসিয়েছি, কারণ আগুন থাকে তো খুব ভয় লাগে। সন্ধ্যা দিতে একটু সময় লাগে, কারণ সব কিছু গোছগাছ করে নিতে হয় আমাকে। হরি মন্দিরের বাইরে সেখানে আমি প্রদীপ জ্বালাই, আর এখানে প্রদীপ জ্বালাই, তো সব কিছু ভালো করে গোছগাছ করে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিই।
ভালো করে লম্বা করো, এখানে 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 সুন্দর করে লম্বা করো। আমি লম্বা করো, ছোট ছোট আগুন আছে। সন্ধ্যা দিয়ে এখন নিচে চলে এসেছি রেয়ান্স আর আমি। আর রেয়ান্স একটু ওর খাতায় বসে পড়াশোনা করছিল। পড়াশোনা বলতে একা একা পড়াশোনা একদমই করে না, ওই দুষ্টুমি করে আর কি, পেন্সিল নিয়ে হাবিজাবি আঁকে। আর মন যদি করে তাহলে ABCD 1 2 এগুলো লেখে, নাহলে ওর কাছে বসলেই তখনই লেখে। নাহলে দেখো বসে ড্রয়িং করছে আর ওগুলোকে মানে কালার করবে, এইসব করে। আর কিন্তু এক জায়গায় বসে এইটুকু কাজ করে, ওটাই আমি খুশি। কারণ এত দুষ্টু করে, এক জায়গায় বসানোই ওকে মানে খুব চাপ হয়ে যায়। ওই জন্য আমি ওকে এইসব খাতা পেন্সিল কালার দিয়ে দিই, আরও বসে এইগুলোকে একটু সময় কাটায় আর কি, নিজের মতো করে আর কি। মোবাইল টিভি থেকে তো বাঁচবে। তারপরে দেখো ও খাবে বললো, ওর খিদা পেয়ে গেছে, তাই আমি একটু ম্যাগি করছি। আর সব রকম সবজি দিয়ে, একটু আলু আর একটু গাজর, একটু পেঁয়াজ, ক্যাপসিকাম থাকলে ভালো হতো, কিন্তু ক্যাপসিকামটা নেই, তাই এগুলো একটু ভেজে নিচ্ছি। এতে আবার ডিম দেবো, তাই একটু বেশি করে তেল একসাথে দিয়ে দিয়েছি। এটা হালকা করে লাল ভাজা হয়ে গেলে তুলে দিয়ে ডিম দিয়ে এর মধ্যে ভেজে নিয়ে তারপরে এই দেখো একটু ম্যাগি দিয়ে ফুটেও এসছে। আর তারপরে কি বলবো, এটা যেহেতু আটা ম্যাগি, তাই ওর মধ্যে দেখো মটরশুঁটিও ছিল, আর আমি টমেটো কেটে দিয়েছি। এইভাবেও খেতে খুব দারুণ হয়েছিল। আর আমি তো এইভাবেই বানাই। তোমরা ম্যাগি কিভাবে বানাও কমেন্টে অবশ্যই জানাবে। আর আটা ম্যাগিটা সবসময় খাওয়ার চেষ্টা করবে, ওটা শরীরের পক্ষে ভালো। আর রেয়ান্স দেখো খুব খুশি হয়ে গেছে, যেই দেখেছে আমি আটা ম্যাগি বানাচ্ছি, তাই ও খুব হ্যাপি হয়ে গেছে। আর এখন ওকে খাইয়ে দেবো। আর এই যে ফ্লোরে দেখেছো এই ম্যাটটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এইটা ও খেলা করতে ওর খুবই সুবিধা হয়। দেখো ওইখানেও অনেক রকমের লেটার আছে, তার সাথে সাথে লেটারের নামের সব ফ্রুটের নাম আছে, অ্যানিমালসের নাম আছে, তো এইগুলোও পড়ে খেলার ছলে আরও অনেক কিছু শিখেও গেছে। এমনিও শিখেছিল বই দেখে, কিন্তু এইভাবে ও জাম্প করে করে ওকে আমি জিজ্ঞেস করি যে এটা কোথায় ওটা কোথায়, ও তখন ওইগুলোকে এফ আর কি হয়, বি ফর কি হয়, ও তখন পা দিয়ে দিয়ে খেলা করে। এইভাবে ওর খুবই মজা লাগে। দেখো আমি ওকে যেটা বলছি ও সেটার মধ্যে পা দিচ্ছে জাম্প করে করে। বাচ্চাদের তো এইভাবেই শেখানো ভালো না, সবসময় একঘেয়েমি বই দিয়ে শেখানো মানে একদম ভালো লাগে না। মানে ওদেরও শিখতে বোরিং লাগে, মানে যেন পড়তে ওরা বসতে চায় না। এই জন্য আমি ওইভাবেই তাকে শেখাই, তার জন্য বেসিক্যালি এই ম্যাটটা কিনা। আর ম্যাটের উল্টো দিকেও আছে, মানে এটা একদিকে আর উল্টো দিকেও অনেক রকমের লেখা আছে, পিকচার আছে, তো সেগুলোও মানে ও পড়ে। ও একা একা টয়লেট করতে গেছিলো টয়লেটে, তো দেখো প্যান্টটা কিভাবে পরেছে আমি আর ঠিক করিনি, ওকে ঠিক করে দেবো এক্ষুনি। বাচ্চা মানুষ তো ওইভাবেই করে। এই যে আমি বলছি ও হাত দিয়ে দিয়েও দেখছে, আমাকে বলছে যে এটা কি এটা কি। অনেকগুলোর জানা আছে, আবার অনেকগুলোর জানা নেই, সেগুলো শিখে নিচ্ছে আমার কাছ থেকে জিজ্ঞেস করে করে। আর ও অনেকগুলো শিখেও গেছে। দেখো এটা ওর জানা ছিল না কি লেখা আছে, এগুলো জেনে নেয়, শিখে নেয়। আর অনেকগুলো ওই দেখো ওয়াটারমেলন, যেমন কি বলবো এটা কি আছে, আভাকাডো, এগুলো ওর জানা ছিল, কিন্তু অনেকগুলো ওর জানা নেই। যেমন হচ্ছে সেদিকে দেখো অনেক দূরে দেখতে পাচ্ছ আছে কি বলবো সেটা পিচ, ওটা ও দেখেছিল না, সেটা ওর দেখে জেনে নিল।
এখন তোমাদের দাদা বেরিয়ে যাবে, কারণ টিচার্স ডে ওনাদের প্রোগ্রাম আছে। টিচাররা সব মিলে টিচার্স ডেতে ঘুরতে যায়। এক কথায় বলতে গেলে ওরা একসাথে সবাই মিলে ঘুরতে যায়। একদিনে দুদিনের জন্য ওদের প্রোগ্রাম। এখন এই যে স্যার জন্য রাতের ট্রেন ধরবে, হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা মা ছেলে এখন দুদিন একা একা থাকবো। আর রেয়ান সেখানে বলে দিচ্ছে যে আমার জন্য জুস নিয়ে আসবে, মানে ওর কি কি লাগবে ওর পাপাকে সেগুলো বলে দিচ্ছে। খেলনা নিয়ে আসবে এইসব বলছে আর কি। তা তোমাদের দাদা বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আর এখন 9টা মতো বাজে। আমরা মা ছেলে ভালো করে দরজা টরজা দিয়ে দিই, চলো তারপরে থাকবো একা একা এখন দুদিন। তোমার দাদা বেরিয়ে যাওয়ার পরে একটু নিচে আমরা বসেছিলাম, নিচে দরজা টরজা দিয়ে এসে উপরে এসেছি ছাদে জল দেওয়ার জন্য। তোমাদের দাদা থাকলে ওই জল দেয়, আমাদেরকে জল দিতে আসতে লাগে না। আজকে যেহেতু ও বেরিয়ে গেল তাই গাছে একটু জল দিয়ে দিলাম, কারণ দিনের বেলা সকালবেলা রোদে জল দিই না আমি, রাতেই জলটা দেওয়া হয়। তো এই রেয়ান্সও আমাকে হেল্প করতে এসছে, ও জল ঘাঁটতে খুবই ভালোবাসে, তাই জল দিচ্ছি আমি। আর ও বাড়িতে বসে থাকবে নিচে, ও আমার সাথে এসেছে। আর জল তো কম দিচ্ছে, তোমরা দেখতে পাবে দুষ্টুমিটা বেশি করছে, আর জল প্রচুর নষ্টও করে। এই জন্য আমি ওকে বারণ করি, কিন্তু ও তো শোনে না। এবারে এদিকে ছাদে চলে এসেছি। তো এদিকে ছাদে এসে রেয়ান্স তো দুষ্টুমি দেখো, একা একাই জল দেবে, আমাকে জল দিতে একদমই দেবে না। আর ও একটু জল ওকে ঘাঁটতে দিতেই হয়, না হলে আরও দুষ্টুমি করে। তাই একটু জল দিয়ে দিচ্ছে। জল দিলে কিছু না, ওই গায়ে ফেলে, তারপরে কি বলবো, জল প্রচুর নষ্ট করে না। আর বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যাওয়ারও একটা ভয় থাকে, তাই আমি ওকে বারণ করি, কিন্তু ও তো শোনে না। আর আমাদের এই দিকে গাছে, মানে ওই পারে গাছে সব ফুল গাছ, আর এই পারে গাছে সব সবজি গাছ। আর ওপারে গাছে একটু বেশি করে জল দিতে লাগে আর কি, তাই জল দেওয়া হয়ে এসছে। আর এই সাইডে কিছু ফুল গাছে জল দেওয়া বাকি আছে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখন। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখো।